মানুষ বুঝবে যে আসলে এখনও দেশে সৎ লোক এবং দেশপ্রেমিক লোক আছে। আমি 1958 সাল থেকে এই দেশকে দেখে আসিতেছি। এখানে দেখলাম যে অল পলিটিশিয়ানের ভিতরে ম্যাক্সিমাম পলিটিশিয়ান ঠিকভাবে কাজ করে না। তো সেই কারণে আমি চিন্তা করলাম যে দেশ সেবা করতে হলে এবং দেশের জনগণকে সঠিকভাবে সার্ভিস দিতে হলে এই ইলেকশন করা ছাড়া এবং কোনো একটা পদে অধিষ্ঠিত হওয়া ছাড়া দেশের সেবা করা যাবে না। এখান থেকে আমার ভিতরে এই জিনিসটা জাগ্রত হইয়াছে। রাজনীতিতে না এসে তো আপনি আসলে জনগণের সেবা করতে পারেন বা নির্বাচন না করেও, তো নির্বাচনে আসার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা এটার বাইরে? না, এটার বাইরে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমার মেইন টার্গেট হইল টু সার্ভ দি পিপল, টু সার্ভ দি কান্ট্রি, বিকজ আমি একজন জেনুইন প্যাট্রিয়টিক লোক এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার ভিতরে এটা জাগ্রত হয়েছে গত এই ৬০-৬৫ বছরের বাংলাদেশকে দেখে, দিদেন পাকিস্তানকেও দেখে আমার ভিতরে এটা জাগ্রত হয়েছে যে এটা কিছু একটা করা দরকার দেশের এই ক্রান্তি লগ্নে। ফেনী কোন আসন থেকে আপনি নির্বাচন করতে চান? ফেনী ২ আসন। ফেনী ২ আসন। ৫ আগস্ট পরবর্তী যে ঘটনা বা ৫ আগস্টের যে ঘটনা, এটা নিয়ে আসলে আপনার কোনো? না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। তবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এইটা যে এগুলা রাজনীতিতে আছে, থাকবে, এটা চলমান, এটা একটা চলমান প্রক্রিয়া। এগুলো হয়, বহু কিছু হয়েছে দুনিয়াতে, আরও অনেক কিছু দুনিয়াতে হবে, এটা স্বাভাবিক। তো ২ আসন থেকে তো আপনি নির্বাচন করবেন, ফেনীবাসীর উদ্দেশ্যে আপনার কী বলার আছে? ফেনীবাসীর উদ্দেশ্যে আমাকে যদি জয়যুক্ত করেন, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে মানে সুন্দর একটা ফেনী দেওয়ার জন্য। দ্যাট ইজ আপনার ফেনীবাসীর সেবা করতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে দেশের সেবা করতে চাই। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নাই। আমি একজন অনেস্ট মানে লোক এবং আমার ফ্যামিলিও এরকম। আমি সেই হিসাবে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিবেচনা করি আমি সেই অনেস্টি জিনিসটা শিখেছি। সেই জিনিসগুলোই মানুষের ভিতরে ছড়িয়ে দিতে চাই। মানুষ বুঝবে যে আসলে এখনও দেশে সৎ লোক এবং দেশপ্রেমিক লোক আছে, ইত্যাদি ইত্যাদি।